আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রতিফল চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতে খাবে, পান করবে, কিন্তু তারা থুথু ফেলবে না, পেশাব করবে না, পায়খানা করবে না, বমি করবে না। একথা শুনে সাহাবীগণ প্রশ্ন করলেন, তাহলে খাবার দাবার কোথায় যাবে? তিনি বললেন, ঢেকুর হয়ে মৃগনাভির সুগন্ধ নিয়ে বের হয়ে যাবে। যেভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া হয়, এভাবে জান্নাতীরা আল্লাহ তাআলার তাসবিহ ও তাহমিদ করতে থাকবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য মুক্তা খচিত তাঁবু থাকবে, যার প্রশস্ততা হবে ৬০ মাইল। সেখানে মুমিনদের পরিবার পরিজন একত্র হবে ও পরস্পরে দেখা সাক্ষাৎ করবে। জান্নাতে যেমন বিশাল বিশাল অট্টালিকা থাকবে, তেমনি থাকবে বিশাল বিশাল তাঁবু। যখন যেমন মনে চাবে জান্নাতীরা তা ব্যবহার করবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার থাকবে, আর তাতে শুক্রবার দিন লোকজনের সমাগম হবে। সেখানে উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে। এই বায়ুর প্রভাবে জান্নাতীদের রূপ ও সৌন্দর্য বেড়ে যাবে। এরপর যখন তারা তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসবে, আর তারা তাদের রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বলবে, সুস্বাগতম তোমাদের, আল্লাহ তাআলার কসম, তোমাদের চেয়ে আমাদের চেয়ে তোমাদের রূপ সৌন্দর্য তো অনেক বেড়ে গেছে। এর জবাবে তারা বলবে, আল্লাহর শপথ, আমাদের চেয়ে তোমাদের রূপ সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। এ হাদিস থেকে আমরা যা জানতে পারলাম, জান্নাতে একটি বাজার থাকবে, তা বসবে সপ্তাহের শুক্রবারে। যাদের মন চায় তারা সেখানে যাবে, পরস্পরে দেখা সাক্ষাৎ করবে। এ বাজারে একটি বৈশিষ্ট্য হলো, যে এখানে আসবে তার রূপ সৌন্দর্য আগের চেয়ে বৃদ্ধি পাবে। বাজার থেকে ফিরে আসার পর সঙ্গী সাথীরা তাদের রূপ সৌন্দর্যের প্রশংসা করবে, আবার সেও তাদের রূপ সৌন্দর্যের প্রশংসা করবে। এটা তাদের মধ্যে একে অপরের প্রতি তীব্র আকর্ষণ, প্রেম, ভালোবাসার একটি প্রকাশ, যা তাদের দাম্পত্য সুখ শান্তি আরও বাড়িয়ে দিবে। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, নিশ্চয় আমি এমন কারো প্রতিদান নষ্ট করব না যে সুকর্ম করেছে। এরাই তারা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত সমূহ, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। সেখানে তাদেরকে অলংকৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে, এবং তারা পরিধান করবে মিহি ও পুরু সিল্কের সবুজ পোশাক। তারা সেখানে থাকবে আসনে হেলান দিয়ে। কি উত্তম এবং কি সুন্দর বিশ্রামস্থল! পরহেজগারদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, তার অবস্থা নিম্নরূপ। তাতে আছে পানির নহর, নির্মল দুধের নহর, যার স্বাদ অপরিবর্তনীয়, পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর এবং পরিবেশিত মধুর নহর। তথায় তাদের জন্য আছে রকমারি ফলমূল ও তাদের পালনকর্তার ক্ষমা। পরহেজগাররা কি তাদের সমান, যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি? অতঃপর তা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। তাদের কাছে থাকবে আনত নয়না ডাগর চোখ, তারা যেন আচ্ছাদিত ডিম। এক মহৎ আলোচনা। ক্ষুধাভীরুদের জন্য রয়েছে উত্তম ঠিকানা তথা স্থায়ী বসবাসের জান্নাত। তাদের জন্য তার দ্বার উন্মুক্ত রয়েছে। সেখানে তারা হেলান দিয়ে বসবে। তারা সেখানে চাইবে অনেক ফলমূল ও পানীয়। তাদের কাছে থাকবে আনত নয়না সমবয়স্কা রমণীগণ। তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিচার দিবসের জন্য। এটা আমার দেওয়া রিজিক, যা শেষ হবে না। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, অচিরে আমি তাদেরকে প্রবেশ করাবো
জান্নাতসমূহে, যার তলদেশ দিয়ে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা স্থায়ী হবে। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গীগণ এবং তাদেরকে আমি প্রবেশ করাবো বিস্তৃত ঘন ছায়ায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতবাসীদের বলবেন, হে জান্নাতবাসীগণ। তারা বলবে, উপস্থিত হে প্রভু, সৌভাগ্য ও কল্যাণ তো আপনারই হাতে। তারা বলবে, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদের এমন নিয়ামত ও সুখ শান্তি দিয়েছেন যা কখনো অন্য কাউকে দেননি। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদের এর চেয়ে উত্তম কিছু দেব না? তখন তারা বলবে, হে প্রতিপালক, যা দিয়েছেন তার চেয়ে আবার উত্তম কোনো জিনিস আছে কি? আল্লাহ তাআলা বলবেন, আজ থেকে আমার সন্তুষ্টি তোমাদের ওপর স্থায়ী হয়ে গেল, আর কোনো দিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ব্যাপারটা আমরা এভাবে বুঝতে পারি, আপনি যদি কোনো এক ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের অধীনে চাকুরি করেন আর সকল দায়িত্ব কর্তব্য পালন করে যান, তাহলে সে আপনার প্রাপ্য পুরোপুরিভাবে আদায় করবে, আপনাকে নিয়মের মধ্য থেকে পদোন্নতি দেবে। এর চেয়ে বেশি কি? কিন্তু তিনি যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে তার প্রিয় করে নেন, তাহলে ব্যাপারটা কত বড় হয়ে গেল। তখন শুধু নির্ধারিত বেতন আর পদোন্নতি নয়, পাবেন সব সুখ শান্তি, সম্মান, এমনকি কর্তৃত্ব। এভাবে আল্লাহ তাআলা তার বান্দাদের জান্নাতের সুখ শান্তি দিবেন। কিন্তু যখন তিনি ঘোষণা করবেন, আমি স্থায়ীভাবে তোমাদের ওপর সন্তুষ্ট হয়ে গেলাম, তখন এটা মর্যাদা ও আনন্দ যে কত বিশাল হবে সেটা শুধু তখনই অনুভব করা যাবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন, আমিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলবেন, তোমরা কিছু চাও? তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদের যা দিয়েছেন তার চেয়ে উত্তম কি? তিনি বলবেন, বরং আমার সন্তুষ্টি সবচেয়ে বড়। হযরত আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একজন ঘোষক ঘোষণা দিবে, তোমরা সর্বদা সুস্থ থাকবে, কখনো রোগাক্রান্ত হবে না। তোমরা চিরদিন জীবিত থাকবে, কখনো মৃত্যু আসবে না। তোমরা চিরদিন যুবক থাকবে, বার্ধক্য কখনো তোমাদের স্পর্শ করবে না। তোমরা সর্বদা পরিতৃপ্ত থাকবে, কখনো ক্ষুধার্ত হবে না। আর এটা আল্লাহ তাআলার সেই কথার বাস্তবায়ন। তাদেরকে ডেকে বলা হবে, ওই হলো জান্নাত, তোমরা যা করেছ তার বিনিময়ে এর উত্তরাধিকারী করা হলো। সেদিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল, তাদের প্রতিপালকের প্রতি দৃষ্টি নিক্ষেপকারী। হযরত সুহাইব বিন সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আরো কিছু বাড়িয়ে দেই, এমন কিছু কি তোমরা চাও? তারা বলবে, আপনি কি আমাদের চেহারা হাস্যোজ্জ্বল করেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি? আপনি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দেননি? এরপর আল্লাহ তাআলা তার চেহারা থেকে পর্দা উঠিয়ে তাদের জন্য নিজ চেহারাকে উন্মুক্ত করে দিবেন। তখন তাদের অনুভূতি হবে, আমাদের যা কিছু দেওয়া হয়েছে তার চেয়ে আল্লাহ তাআলার এই দর্শনই সর্বাধিক প্রিয়। একথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই বাণীটি তেলাওয়াত করেন, যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম তথা জান্নাত, এবং আরও বেশি তা হলো আল্লাহকে সরাসরি দেখা। যারা জান্নাতে যাবে, পৃথিবীতে তাদের এমন কিছু সহকর্মী, সাথী, বন্ধু থাকবে যারা জাহান্নামে যাবে, কারণ তারা পরকালে বিশ্বাস করত না। জান্নাতে বসে পৃথিবীর সেই অবিশ্বাসী সঙ্গী সাথীদের কথা মনে পড়ে যাবে, বলবে, আমার তো অমুক বন্ধু ছিল,
কিন্তু সে পরকাল, জান্নাত ও জাহান্নামে বিশ্বাস করত না। তার অবস্থা এখন কি? সে কোথায় আছে? তখন আল্লাহ রব্বুল আলামিন তার অবিশ্বাসী বন্ধুদের অবস্থা দর্শন করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে। তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল, সে বলতো, তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব? আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উঁকি দিয়ে দেখতে চাও? অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে। তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল, সে বলতো, তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব? আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উঁকি দিয়ে দেখতে চাও? অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে। সে বলবে, আল্লাহ তাআলার কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম। এ আয়াতসমূহ থেকে আমরা শিখতে পারলাম, পৃথিবীর কর্মস্থল, পড়াশোনা, যাত্রাপথ ইত্যাদি সূত্রে যে সকল সঙ্গী সাথী আছে তাদের মধ্যে যারা অবিশ্বাসী তাদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। যেমন এই আয়াতে আমরা জান্নাতি লোকটি বলবে, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। হ্যাঁ, কোরআনের কথা সত্যি। এ সকল অবিশ্বাসী মানুষের সাথে চলাফেরা উঠা বসা করলে তারা বিশ্বাসীদের আকীদা বিশ্বাস নষ্ট করে ফেলে। প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী, কিন্তু ডানদিকস্থরা তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে। অপরাধীদের সম্পর্কে তারা বলবে, তোমাদেরকে কিসে নীত করেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবগ্রস্তকে আহার্য দিতাম না, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম আমাদের মৃত্যু পর্যন্ত। অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। তাদের কি হলো যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়? আল্লাহর প্রিয় মুমিন বান্দাগণ জান্নাতের বিভিন্ন প্রকার চিরস্থায়ী নিয়ামতের মাঝে অবস্থান করবেন। হে মুসলিম ভাই, মুসলিম বোন, জান্নাতের নিয়ামত এবং তার মধ্যে আল্লাহ মুমিনদের জন্য যা কিছু তৈরি করে রেখেছেন তার পরিপূর্ণ বর্ণনা দেওয়া সম্ভব নয়। যতই দীর্ঘ বর্ণনা দেওয়া হোক না কেন অপূর্ণই থেকে যাবে। তাই এখানে সকল বর্ণনাকে একত্রিতকারী হাদিসটি উল্লেখ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আমি আমার প্রিয় বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, যার বর্ণনা কোনো কান শ্রবণ করেনি এবং যা কোনো মানুষের হৃদয়ে কল্পনাও করতে পারেনি। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করো। কোনো ব্যক্তি জানে না যে মুমিন বান্দাদের জন্য কি ধরনের চক্ষু শীতলকারী বিষয়ে গোপন রাখা হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিভাবে সেই জান্নাতের বর্ণনা দেওয়া সম্ভব যার বৃক্ষসমূহ আল্লাহ নিজ হাতে রোপণ করেছেন, তার প্রিয় বান্দাদের জন্য উহাকে বাসস্থান হিসেবে নির্ধারণ করেছেন, তার রহমত ও সন্তুষ্টি দিয়ে উহাকে পরিপূর্ণ করে দিয়েছেন, যার নিয়ামত অর্জন করাকে মহান সাফল্য বলে আখ্যায়িত করেছেন, যার রাজত্বকে বিশাল রাজ্য বলে উল্লেখ করেছেন, যাতে সকল প্রকার নিয়ামত গচ্ছিত রেখেছেন এবং যাকে সকল প্রকার দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত রেখেছেন। যদি তুমি জান্নাতের মাটি সম্পর্কে প্রশ্ন করো তবে জেনে নাও যে উহার মাটি তৈরি করা হয়েছে মেশকো এবং জাফরান দিয়ে। তুমি জান্নাতের ছাদ সম্পর্কে জানতে চাইলে জেনে রাখো যে উহার ছাদ হলো আল্লাহর আরশ। আর যদি তুমি জান্নাতের নির্মাণ সম্পর্কে জিজ্ঞেস করো তবে জেনে নাও যে উহার একটি ইট রূপার তৈরি এবং অপরটি স্বর্ণের তৈরি। জান্নাতের বৃক্ষসমূহ ও তার পাতাগুলো সোনালী ও রূপালী বর্ণের হবে, ফলগুলো হবে
কলসির ন্যায় বৃহদাকার ও মাখনের ন্যায় নরম এবং মধুর চেয়েও মিষ্টি। বেহেশতের একটি বৃক্ষের ছায়া এত দীর্ঘ হবে যে একজন দ্রুতগামী অশ্বারোহী 100 বছরেও তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছতে পারবে না। জান্নাতের বৃক্ষসমূহে বাতাস প্রবাহের ফলে পাতাগুলো থেকে এমন বাজনার শব্দ শোনা যাবে যার তালে তালে জান্নাতবাসীগণ আনন্দে মেতে উঠবে। জান্নাতে বিভিন্ন প্রকার নদী থাকবে। 1. দুধের নদী থাকবে, যার স্বাদ কখনো পরিবর্তন হওয়ার নয়। 2. মদের নদী প্রবাহিত হবে, তবে তা দুনিয়ার মদের মতো নয়, তা হবে অত্যন্ত সুস্বাদু। জান্নাতের শরাব পান করার পর মাথা ব্যথা, নেশা বা বমি হবে না, যা দুনিয়ার মদ পান করার পর হয়ে থাকে, বরং তা পান করার পর শরীরের শক্তি বৃদ্ধি পাবে। 3. জান্নাতে আরও থাকবে পরিচ্ছন্ন খাঁটি মধুর নহর, যা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রাখা হয়েছে। 4. পরিষ্কার পানির নদীও থাকবে। জান্নাতের মধ্যে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার, যার পানি হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং যার সুঘ্রাণ হবে কস্তুরীর চেয়েও অধিক পবিত্র। আকাশের তারকার সমপরিমাণ তার পেয়ালার সংখ্যা হবে। যে ব্যক্তি একবার তা পান করবে চিরদিনের জন্য তার পিপাসা মিটে যাবে। আপনি যদি জান্নাতের খাদ্য সম্পর্কে জিজ্ঞেস করেন তবে জেনে নিন তাদের খাদ্য হবে। আপনি যদি জান্নাতীদের খাদ্য সম্পর্কে প্রশ্ন করেন তবে জেনে নিন তাদের খাদ্য হবে তাদের পছন্দ মতো ফলমূল এবং রুচিসম্মত পাখির গোশত। তাদের পানীয় হবে তাসনিমের পানি এবং কর্পূর ও আদার রস মিশ্রিত শরবত। তাদের পানাহারের পাত্রগুলো হবে সোনা ও রূপার তৈরি, তবে তার রং হবে পানপাত্রের রঙের মতো। তারা পানাহার করবে, কিন্তু পেশাব পায়খানার প্রয়োজন হবে না। শরীর থেকে এমন ঘাম বের হবে যার সুগন্ধ হবে কস্তুরীর সুঘ্রাণ থেকেও উত্তম। তাদেরকে রেশমের পোশাক ও স্বর্ণের অলংকার পরিধান করানো হবে। তাদের বিছানাও হবে মোটা রেশমের। আপনি যদি জান্নাতের প্রশস্ততা সম্পর্কে জানতে চান তাহলে জেনে নিন যে জান্নাতের দরজার 2 কপাটের মধ্যখানের প্রশস্ততা হবে 40 বছরের রাস্তা। বেহেশতের ছাদের উচ্চতা হবে আকাশে উদীয়মান নক্ষত্রের দূরত্বের সমান। জান্নাতবাসীদের বয়স হবে 33 বছর। তাদের মুখে কোনো দাড়ি মোচ থাকবে না, তাদের যৌবন শেষ হবে না এবং পোশাকও পুরাতন হবে না। তাদের প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমা রাত্রির চাঁদের মতো উজ্জ্বল। দৈর্ঘ্য ও শরীরের গঠন হবে মানবজাতির পিতা আদম আলাইহিস সালামের সমান। জান্নাতীদের মনের তৃপ্তির জন্য হুরদের মধ্য থেকে তাদের স্ত্রীদের সঙ্গীত পরিবেশন করবেন। তারা সেখানে ফেরেশতা ও নবী রাসূলগণের কণ্ঠস্বরও শুনতে পাবেন। তাছাড়া সেখানে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কণ্ঠস্বরও শ্রবণ করবেন। জান্নাতীগণ যে ধরনের যানবাহনের ওপর আরোহণ করে পরস্পরে সাক্ষাৎ করবেন, আপনি যদি তার পরিচয় জানতে চান তবে জেনে নিন যে উহা এমন এক প্রকার দ্রুতগামী বাহন যা আল্লাহ তাআলা নিজ পছন্দ মতো জিনিস হতে তৈরি করেছেন। এ সমস্ত বাহনে আরোহণ করে জান্নাতীরা নিজেদের খুশি মতো যেখানে ইচ্ছা ঘুরে বেড়াবেন। জান্নাতবাসীদের সেবায় নিয়োজিত থাকবে মণিমুক্তার মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট বালকেরা। তারা সদা সর্বদা একই বয়স ও অবস্থায় থাকবে। আপনি যদি জান্নাতবাসীদের স্ত্রীদের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করেন তাহলে জেনে নিন যে তারা হবেন উঠতি বয়সের যুবতী রমণী। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা, নবজীবনের স্বর্গীয় সুধা। তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে।
তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে। জান্নাতবাসী একজন পুরুষ তার স্ত্রীর গালে নিজের চেহারা দেখতে পাবেন, যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায়। মাংস ও পোশাকের ভেতরে আচ্ছাদিত হাড়ের মগজ সমূহ বাইরে থেকে দেখা যাবে। জান্নাতের একজন হুর যদি দুনিয়াতে একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত। সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসা ও বড়ত্ব বর্ণনা করত, পূর্ব পশ্চিম প্রান্তকে তথা সুসজ্জিত করে দিত। প্রতিটি চোখ সকল জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত। সূর্যের আলোতে যেমন তারকারাজির আলো মিটে যায়, তেমনি তার চেহারার আলোতে সূর্যের আলো মিটে যেত। জান্নাতের একজন হুরকে যদি দুনিয়ার মানুষেরা দেখতে পেত তাহলে তার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সকল বস্তু হতেও বেশি হতো। হুরদের কাছে তাদের স্বামীর সাথে মিলিত হওয়া জান্নাতের অন্যান্য সকল বস্তু হতে অধিক আনন্দময় হবে। তাদের স্বামীদের সাথে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর তাদের সৌন্দর্য ও ভালোবাসার বিন্দুমাত্র কমতে হবে না, বরং কাল যতই অতিবাহিত হবে ততই তাদের সৌন্দর্য ও ভালোবাসা আরও বৃদ্ধি পেতে থাকবে। জান্নাতের হুরগণ সকল দোষ ত্রুটি ও নাপাকি থেকে পুত পবিত্র হবেন। তারা গর্ভধারণ, সন্তান প্রসব, মাসিক রক্তস্রাব, পেশাব পায়খানা সহ সকল প্রকার অপবিত্রতা থেকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তাদের যৌবন শেষ হবে না, পোশাক পুরাতন হবে না, তাদের সাথে সহবাসে কোনো ক্লান্তি বোধ হবে না। তারা কেবল তাদের স্বামীদের ওপরই দৃষ্টি অবনত রাখবেন। স্বামী ছাড়া অন্য কারো কথা মনে কল্পনাও করবেন না। স্বামীর চোখের দৃষ্টিও কেবল তার দিকেই থাকবে, কারণ সেই তো তার একমাত্র চাওয়া পাওয়ার বস্তু। তার দিকে তাকালে তাকে আনন্দিত করে তুলবেন, আদেশ দিলে তা পালন করবেন, তাকে রেখে কোথাও গেলে আমানতদারির হেফাজত করবেন। মোট কথা, জান্নাতি ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চরম আনন্দে ও স্বচ্ছন্দে বসবাস করবেন। জান্নাতের স্ত্রীদেরকে তাদের স্বামীগণের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শও করতে পারেনি। যখনই তার দিকে তাকাবেন আনন্দে মন ভরে যাবে। যখন কথা বলবেন ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দিবেন। জান্নাতের মহলসমূহে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে মহলগুলো আলোকময় হয়ে যাবে। জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবেন একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী। আপনি যদি জান্নাতের হুরদের সৌন্দর্যের ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে আপনি কি চন্দ্র ও সূর্যের সৌন্দর্য ও উজ্জ্বলতা প্রত্যক্ষ করেছেন? তাদের চোখের রং সম্পর্কে জানতে চাইলে জেনে নিন যে তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের। তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল। আপনি যদি তাদের শরীরের রং সম্পর্কে জিজ্ঞেস করেন তবে জেনে নিন যে তাদের শরীরে রং হবে প্রবাল ও পদ্মরাগের মতো উজ্জ্বল। জান্নাতে মুমিনদের জন্য রয়েছে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ। তাদের বাহিরে সৌন্দর্যের সাথে সাথে অভ্যন্তরীণ চরিত্র হবে অত্যন্ত সুন্দর ও পুত পবিত্র। তারা হবে অন্তরের প্রশান্তি ও চক্ষু শীতলকারিণী। তারা হবে স্বামীদের কাছে অতি প্রিয় কোমল দেহ বিশিষ্ট আরব্য রমণীতুল্য। সেই রমণী সম্পর্কে আপনাদের কিরূপ ধারণা? তিনি যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবেন তখন তার হাসিতে জান্নাত আলোকিত হয়ে উঠবে। যখন তিনি এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে গমন করবেন তখন আপনি দেখে বলবেন, এই তো সূর্য তার কক্ষপথ ছেড়ে এখানে চলে এসেছে। যখন তিনি তার স্বামীর সাথে কথা বলবেন তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন। যখন তার স্বামীর সাথে আলিঙ্গন করবেন তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন। হুরেরা যখন গান গাইবে তখন কতই না সুন্দর হবে সেই গানের কণ্ঠ। যখন তাদের সাথে মেলামেশা করবেন কতই না আনন্দময় হবে
সেই মেলামেশা। যখন তাকে চুম্বন করবেন তখন সেই চুম্বন হবে তার কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্তু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অবশ্যই চিনি জাহান্নাম থেকে মুক্তি লাভকারী সর্বশেষ জাহান্নামী ও জান্নাতে প্রবেশকারী সর্বশেষ জান্নাতীকে। জনক ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতে আসবে। তাকে ধারণা দেওয়া হবে জান্নাত পূর্ণ। সে ফিরে এসে বলবে, হে আমার রব, আমি তো পূর্ণ পেয়েছি। অতঃপর আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য দুনিয়ার সমান ও তার 10 গুণ জান্নাত রয়েছে, অথবা তোমার জন্য দুনিয়ার 10 গুণ জান্নাত রয়েছে। তিনি বলেন, সে বলবে, হে আমার রব, আপনি আমার সাথে মশকরা করছেন অথবা আমাকে নিয়ে হাসছেন, অথচ আপনি বাদশাহ। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি হাসতে, তার মাড়ির দাঁত পর্যন্ত বের হয়েছিল। তিনি বলেন, তখন বলা হতো, এ হচ্ছে মর্যাদার বিবেচনায় সবচেয়ে নিম্ন জান্নাত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যে একবার চলবে, একবার হোঁচট খাবে, একবার আগুন তাকে ঝলসে দিবে, যখন সে তা অতিক্রম করবে তার দিকে ফিরে তাকাবে, অতঃপর বলবে, বরকতময় সেই সত্তা যিনি আমাকে তোমার থেকে নাজাত দিয়েছেন। নিশ্চয় আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন যা পূর্বপর কাউকে দান করেননি। অতঃপর তার জন্য একটি গাছ জাহির করা হবে। সে বলবে, হে আমার রব, আমাকে গাছের নিকটবর্তী করুন, যেন তার ছায়া গ্রহণ করতে পারি ও তার পানি পান করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে এটা দান করি, হয়তো আবার অন্য কিছু চাইবে। ফলে সে তাকে ওয়াদা দিবে যে অন্য কিছু চাইবে না। তার রব তাকে ছাড় দিবেন, কারণ সে দেখবে যার উপর তার ধৈর্য নেই। অতঃপর তাকে তার নিকটবর্তী করবেন। সে তার ছায়া গ্রহণ করবে ও তার পানি পান করবে। অতঃপর তার সামনে জাহির করা হবে একটি গাছ জান্নাতের দরজার মুখে, যা পূর্বের দুটি গাছ থেকে অধিক সুন্দর। সে বলবে, হে আমার রব, আমাকে গাছের নিকটবর্তী করুন, আমি তার ছায়া গ্রহণ করব ও তার পানি পান করব। এছাড়া কিছুই চাইব না। তিনি বলবেন, হে বনি আদম, তুমি কি আমাকে ওয়াদা দাওনি অন্য কিছু চাইবে না? সে বলবে, অবশ্যই হে আমার রব, এটাই আমার, আর কিছু চাইব না। তার রব তাকে ছাড় দিবেন, কারণ সে দেখবে যার ওপর তার ধৈর্য নেই। অতঃপর তিনি তাকে তার নিকটবর্তী করবেন। যখন তার নিকটবর্তী করা হবে, সে জান্নাতীদের আওয়াজ শুনবে। সে বলবে, হে আমার রব, আমাকে তাতে প্রবেশ করান। তিনি বলবেন, হে বনি আদম, কিসে তোমার থেকে আমাকে নিষ্কৃতি দিবে? তুমি কি সন্তুষ্ট যে আমি তোমাকে দুনিয়া ও তার সাথে তার সমান দান করি? সে বলবে, হে আমার রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন, অথচ আপনি দু জাহানের রব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিলেন। তিনি বললেন, তোমরা আমাকে জিজ্ঞেস করছো না আমি কেন হাসছি? তারা বলল, কেন হাসছেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ হেসেছেন। তারা বলল, আল্লাহ রাসূল কেন হেসেছেন? তিনি বললেন, আল্লাহর হাসিতে যখন সে বলল, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, অথচ আপনি দু জাহানের রব। তিনি বলবেন, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, তবে আমি যা চাই তাই করতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 14 তারিখে রাতে চাঁদ দেখায়, তোমরা কি সন্দেহ করো? তারা বলল, না হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তোমরা আল্লাহকে সেভাবে স্পষ্ট দেখবে। কিয়ামতের দিন আল্লাহ সকল মানুষকে জমা করে বলবেন, যে যে বস্তুর ইবাদত করত সে যেন তার পিছনে। ফলে
যে সূর্যের ইবাদত করত সে সূর্যের অনুগামী হবে, যে চাঁদের ইবাদত করত সে চাঁদের অনুগামী হবে, যে তাগুতের ইবাদত করত সে তাগুতের অনুগামী হবে। শুধু এ উম্মত অবশিষ্ট থাকবে, তাতে থাকবে তার সুপারিশকারীগণ অথবা তার মুনাফিকরা। বর্ণনাকারী ইব্রাহিম সন্দেহ পোষণ করেছেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশকারীগণ অথবা মুনাফিকরা এ দুয়ের কোন শব্দটি ব্যবহার করেছেন। এ ব্যাপারে হাদিসের এক বর্ণনাকারী সন্দেহ করেছেন, মূল হাদিস নয়। অতঃপর তাদের নিকট আল্লাহ এসে বলবেন, আমি তোমাদের রব। তারা বলবে, আমরা এখানে অবস্থান করছি যতক্ষণ না আমাদের রব আমাদের নিকট আসেন। যখন আমাদের রব আসবেন আমরা তাকে চিনব, ফলে আল্লাহ সেরূপে তাদের নিকট আসবেন যেরূপে তারা তাকে চিনে। অতঃপর তিনি বলবেন, আমি তোমাদের রব। তারা বলবে, আপনি আমাদের রব। অতঃপর তারা তার অনুগামী হবে। আর জাহান্নামের পৃষ্ঠদেশে পুলসিরাত কায়েম করা হবে। আমি এবং আমার উম্মত সর্বপ্রথম তা অতিক্রম করব। সেদিন রসুলগণ ব্যতীত কেউ কথা বলবে না। সেদিন রসুলগণের বাণী হবে, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। জাহান্নামে রয়েছে সাদানের কাটার ন্যায় হুঁক। তোমরা সাদান দেখেছ? তারা বলল, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বলবেন, তা সাদানের কাটার ন্যায়, তবে তার বিশালত্বের পরিমাণ আল্লাহ ব্যতীত কেউ জানে না। সে মানুষদেরকে তাদের আমল অনুযায়ী ছো মেরে নিয়ে যাবে। তাদের কেউ ধ্বংসপ্রাপ্ত নিজ আমলের কারণে জাহান্নামের শুরুতে রয়ে গেল, তাদের কেউ টুকরো হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত অথবা সাজাপ্রাপ্ত অথবা তার অনুরূপ। অতঃপর তিনি জাহির হবেন। অবশেষে যখন বান্দাদের ফায়সালা থেকে ফারেগ হবেন ও জাহান্নামীদের থেকে নিজ রহমতে যাকে ইচ্ছা বের করার ইচ্ছে করবেন, ফেরেশতাদের নির্দেশ দিবেন যে জাহান্নাম থেকে বের করো আল্লাহর সাথে যে কোনো বস্তু শরীক করত না, যাদের ওপর আল্লাহ রহম করার ইচ্ছা করেছেন এবং যারা সাক্ষী দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তারা জাহান্নামে তাদের সেজদার আলামত দ্বারা চিনবে। আগুন বনে আদমকে সেজদার জায়গা ব্যতীত খেয়ে ফেলবে। সেজদার জায়গা ভক্ষণ করা জাহান্নামের ওপর আল্লাহ হারাম করে দিয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।